يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب শুক্রবার গরিবের হজের দিন। শুক্রবারকে গরিবের হজের দিন কেন বলা হয় এটা আমি সৌদি আরবে আসার পর খুব ভালো করে বুঝতে পারছি। ছোটোবেলায় শুনতাম সবাই বলে, বড়রা বলেই যে শুক্রবার হচ্ছে গরিবের হজের দিন। সৌদি আরবে আসার পর এই দিকটা আমার অনেক বেশি ভালো লাগছে যে শুক্রবারে কারো কোনো ডিউটি থাকে না, সবাই ফ্রি এবং কি নামাজের জন্য তৈরি হওয়া সারাদিন। শুক্রবারের দিনটা শুরু হয় অনেক সুন্দরভাবে। সকালে ওঠা, নামাজের জন্য প্রস্তুতি নেওয়া, যেহেতু সৌদি আরবে 11:30 বাজে নামাজ শুরু হয়ে যায়, তো সকালে উঠেই প্রস্তুতি নেওয়া লাগে। তারপর রান্নাবান্না করা, মানে এগুলা শুক্রবারের প্রবাসীদের জন্য বলতে পারেন এটি ঈদের দিন, কারণ কার কোনো ডিউটি থাকে না, তো সবাই সারাদিন বাসায় থাকে। তো সব প্রবাসীদের বাসায় শুক্রবারে ভালো কিছু রান্না হয়। ভালো প্রত্যেক দিনে খায়, বাট স্পেশাল কিছু থাকে শুক্রবারে। এটা হচ্ছে সৌদি আরবের শুক্রবারের সৌন্দর্য। সবাই দলে দলে নামাজ যাচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ যাচ্ছে। তো আমি এখন নামাজের জন্য রওনা দিয়েছি। তো এটা আমি এখন যে মসজিদে যাব এটা হচ্ছে সৌদি আরবের জুবাইল সিটির বেস্ট একটা মসজিদ। সৌদি আরবে যেহেতু অনেক মসজিদ, সৌদি আরবে প্রতি 100 মিটার পরপরই মসজিদ, তারপরেও এই মসজিদে আমি সবসময় নামাজ পড়ি। সৌদি আরবে শুক্রবারে সবগুলা মসজিদে পুরোপুরি পরিপূর্ণ থাকে এবং কি বেশিরভাগ সময় বলতে গেলে আপনার প্রতিদিনই প্রায় আমরা বাইরে বসা লাগে, মসজিদে জায়গা হয় না। প্রচুর পরিমাণ বাঙালি জুবাইল সিটিতে থাকে, তো আমাদের কোনো অসুবিধা হয় না যেহেতু রোড ব্লক থাকে। আর কিছুক্ষণ পরেই নামাজ শুরু হবে, তো আমি আর কোনো কথা বলবো না, আপনারা নামাজের দৃশ্যটা উপভোগ করুন। وقسمة التركات تسببت في الكثير من المعاناة والنزاعات بين أبناء العائلة الواحدة حتى باتوا أعداء متناحرين بسبب الظلم وأكل حقوق الورثة والتحايل عليهم.